মধ্যে এই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যেটা করেছে, তার মোটামুটি প্রবাসীদের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারা তাদের নিজেদের গ্রিপে নিয়ে ফেলেছেন, এবং সেই ব্যালট পেপার তারাই ভোট দেবেন, তারাই পোস্ট করবেন, সেই সমস্ত আয়োজন তারা করেছেন। এছাড়াও জামাতের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি জমা দিয়েছে। আবার এদিকে যদি এনসিপির কথা শুনেন, এনসিপির যে আসিফ মাহমুদ, তিনি আবার এখন আকারে ইঙ্গিতে থ্রেট করছেন যে তারা নির্বাচনে থাকবেন কিনা সেটি নিয়ে তারা কথা বলছেন। তো এই যে থ্রেট, পাল্টা থ্রেট, একে তো নির্বাচন হবে কিনা, কালকেও আমার কাছে অনেকেই এই ইউটিউবে জানতে চেয়েছেন যে 12 তারিখে নির্বাচনটা হবে কিনা এটা বলেন। 11 তারিখ পর্যন্ত কেউ বলতে পারবে না এই নির্বাচনটা হবে কিনা, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে। একটা ছোট্ট ঘটনা বলি, আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই 12 তারিখে নির্বাচন হবে কিনা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই 12 তারিখে পৃথিবীর সেরা নির্বাচনটা যেটা করবেন ডক্টর ইউনূস, সেটা কিরকম অনিশ্চয়তার মধ্যে আছে। তার মধ্যে জামাত যে ডকুমেন্টগুলো দিয়েছে, এবং বিএনপি শুধু না, বিএনপি ইভেন এনসিপি বা যারাই বিদেশ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রবাসী বা বিদেশি, তাদের সবারই এটা এনশিওর করা উচিত যে তাদের দ্বৈত নাগরিকত্ব নেই। কারণ দ্বৈত নাগরিকত্ব নেই, কেউ একটা উকিলের কাছে চিঠি লেখা পাঠাইছে যে আমি আমার নাগরিকত্বটা সারেন্ডার করে দিয়ে আমি ইলেকশন করব, এটা দিয়ে সে ইলেকশন করতেছে। এটা তো হইতে পারে না। এটা তো এমনি এই নির্বাচন হাস্যকর একটা, আমাদের আর মামুদের ইলেকশন, তারপরে এই নির্বাচন, এবং তারেক রহমান স্বয়ং এই অভিযোগে অভিযুক্ত। সুতরাং তারেক রহমানকে একদম অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে তিনি ব্রিটিশ নাগরিক না, তিনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক। আর একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে পরশুদিন 17 তারিখে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে একটি রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টটি প্রচন্ডভাবে বিতর্কিত এবং সেখানে সত্যের চাইতে মিথ্যে তত্ত্ব অনেক বেশি। এবং এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে জাতিসংঘের একেবারে সদর দপ্তরে, মানবাধিকার কমিশনে। তো এটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা একটি সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে। একই ধরনের সংবাদ সম্মেলন এর আগে তারা সুইজারল্যান্ডের জেনেভায়ও করেছিল, তারই ধারাবাহিকতায় এটি একটি সংবাদ সম্মেলন। সেখানে আওয়ামী লীগের মানে সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী তারা উপস্থিত ছিলেন, আমাদের ইউএসএর ডক্টর রবি আলম উপস্থিত ছিলেন। তো এই সংবাদ সম্মেলনটা কিন্তু ইন্ডিয়ায় খুব ভালো কাভারেজ পেয়েছে, এবং দিল্লি হলো একটা ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়ার একটা হাব। সো ওখানে কিছু করলে মিডিয়ার মাধ্যমে সেটা খুব বড় চাওর হয়। এখন প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট নিউজ একটা পোর্টাল, সেখানেও দেখলাম এই হেডলাইন করেছে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলেছেন যে এখানে এই সংবাদ সম্মেলনটা করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটু ক্ষুব্ধ হয়েছেন, সেখানে হাসান মাহমুদ বা নওফেল কিভাবে গেল, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এই সংবাদ সম্মেলন সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আবার এই সংবাদ সম্মেলন নিয়ে আওয়ামী লীগের মধ্যেও দেখি অনেক সমালোচনা রয়েছে, এবং দেখলাম যে কিছু ইনফরমেশন আসলে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে একটু নিডস টু বি রেকটিফাইড। যেমন এই সংবাদ সম্মেলনটা করবার আগে আইসিআরএফ এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন এটি একটি ভালো উদ্যোগ। সেখানে হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী থাকবেন, সেটিও শেখ হাসিনা জেনেছেন এবং তিনি সেটিতেও অ্যাপ্রুভাল দিয়েছেন। এই সংবাদ সম্মেলন আয়োজনের ব্যাপারে দিল্লিতে শেখ হাসিনার কাছের অফিসিয়াল কয়েকজন মানুষ এটাকে হেল্প করেছে, এবং এটি দিল্লি প্রেস ক্লাবে হয়েছে। সুতরাং এটি সম্পর্কে এই যে নেতিবাচক খবরগুলো ছড়ানো হচ্ছে যে নেত্রী জানতেন না, নেত্রী ক্ষুব্ধ হয়েছেন, এগুলো সত্যি না। এবং নেত্রী পুরো সম্মেলনটা ফলো করেছেন, সম্মেলনের শেষ পর্যন্ত কি ঘটেছে, এবং তিনি সম্মেলনের সাথে যারা জড়িত ছিলেন নিঝুম মজুমদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এটি তার কনসেন্টের মধ্য দিয়ে হয়েছে। এই জাতিসংঘের এই ভুয়া অসত্য রিপোর্টটার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন
পর্যায় থেকেই এখন এটার বিরুদ্ধে কথা বলছে। লিখিতভাবেও এটার বিরুদ্ধে জানানো হয়েছে। ইভেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও কিন্তু এটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন। সুতরাং দিল্লির সংবাদ সম্মেলনটি এবং এটা যে ব্যাপক নিউজ কভারেজ পেয়েছে সেদিক থেকে এটি একটি সফল সংবাদ সম্মেলন হয়েছে। তো এটি নিয়ে যে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি। আজ এ পর্যন্তই।